ডোরেমনের প্রিয় কেক ডোরা কেক বা ডোরাইয়াকি। আমার কিডস টিফিন বক্স সিরিজের 4th রেসিপি এটাই। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা কেক হবে। চলো ঝটপট এটা রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটা কাপ নিয়ে নেবে, যে কাপের মাপে তুমি সমস্ত উপকরণ নেবে। আমি একটা কাপ নিয়ে নিয়েছি, মেজারিং কাপ। এটার মাপ হচ্ছে 1/2 কাপ। সেই 1/2 কাপের মাপে আমি চিনি নিয়েছি। আর এই কেকটা নর্মালি পুরো ময়দা দিয়েই হয়, কিন্তু আমি এটাকে একটু হেলদি বানানোর জন্য অর্ধেক ময়দা আর অর্ধেক আটা দিয়েছি। 1/4 কাপ ময়দা, 1/4 কাপ আটা দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ, 1 টিস্পুনের মতো বেকিং সোডা, 1 টেবিল স্পুন মধু, যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় সেরকম মধু, আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। মধু আর গুঁড়ো দুধ দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোনো অবস্থাতেই মিস করো না। এরপর যে 1/2 কাপের মাপে আমি চিনি নিয়েছিলাম সেই কাপেই 1/2 কাপ দুধ নিয়ে নিয়েছি। তারপর দুধটাকে অল্প অল্প করে ঢেলে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেলে সামান্য একটু লবণ আর অল্প একটু সাদা তেল দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে একটু স্মুথ করে নেব। দেখো ঠিক এরকম কনসিস্টেন্সির ব্যাটারটা হতে হবে, মানে প্যানকেকের জন্য যেরকম ব্যাটার লাগে, খুব একটা ঘন না আবার খুব একটা পাতলাও না। এরপর প্যানের মধ্যে একটু বাটার ব্রাশ করে নিয়ে তারপর পুরো বাটারটাকে একটা টিস্যু পেপার দিয়ে বা একটা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। আর তারপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা যে কোনো একটা কাপের মাপে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে থাকবে। ঢাকা দিয়ে 2 মিনিট একটা পিঠ ভেজে নেওয়ার পর আরও 2 মিনিট আরেকটা পিঠ ভেজে নিলেই কিন্তু প্যানকেকগুলো একদম রেডি হয়ে যাবে। কালারটা দেখেই আশা করি বুঝতে পারছো যে কি পারফেক্টভাবে তৈরি হয়েছে প্যানকেকগুলো। কালারটা অসাধারণ এসছে, আর খেতে তো অসাধারণ হয়েছে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। ব্যাস, এরপর এর মধ্যে একটু ফিলিং দিয়ে দেব। ফিলিং তোমরা যা খুশি দিতে পারো, জ্যাম ইউজ করতে পারো বা চকো স্প্রেড বা নিউটেলা যা খুশি, বা হ্যাজেলনাট স্প্রেড, যে কোনো কিছু ফিলিং দেওয়া যেতে পারে। আমার কাছে নর্মাল চকো স্প্রেড ছিল, আমি সেই চকো স্প্রেডই ফিলিংয়ের জন্য ব্যবহার করলাম। এরপর এরকমভাবে ভালো করে চকো স্প্রেডটাকে চারদিকে ছড়িয়ে দিয়ে আরেকটা প্যানকেক ওপর থেকে এরকমভাবে চেপে দেব। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের ডোরা কেক বা ডোরাইয়াকি একদম রেডি হয়ে যাবে। এমনিতেই প্যানকেক খেতে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, তার ওপর যদি এরকমভাবে ডোরা কেক বানিয়ে দেওয়া হয়, ওরা তো টিফিন বক্স খুলেই খুব আনন্দের সাথে পুরো টিফিন বক্স ফিনিশ করে দেবে। সুন্দর করে এটাকে সাজিয়ে দিলাম টিফিন বক্সে, একটু চিপসও দিয়ে দিলাম সাথে, একটু নোনতা মুখের জন্য, কারণ প্যানকেকটা মিষ্টি তাই। ব্যাস, আজকের মতো আমার টিফিন বক্স রেডি। আবার ফিরে আসবো অন্য আরেকটা টিফিন বক্স রেসিপি নিয়ে। টাটা।